পেইনফুল মাসেল স্পাজম অনেক সময় দেখা যায় আমাদের হাঁটুর যে নিচের মাসেলগুলো আছে বা পেশিগুলো আছে, এই পেশিগুলোতে অনেক সময় রাতে টান লাগে এবং বিশেষ করে যারা অ্যাডাল্ট এইজে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যে মাসেল টান লাগে, মাসেল এরকম খুবই পেইনফুল একটা কন্ডিশন তৈরি হয়, মাসেল স্পাজম হয়, যার কারণে পেশেন্ট ঘুমাতে পারে না। এই কন্ডিশনটা বারবার চলতেই থাকে বা অনেক সময় এরকম দেখা দেয় এবং এই পেইনফুল কন্ডিশনটা 30 সেকেন্ড টু 1 to 2 মিনিটস পর্যন্ত থাকতে পারে। তো এই সমস্যাটা কেন হয়, এটা মাসেল স্পাজমটা কেন হয়, আমরা কারণটা জানবো, এর প্রতিকার জানবো, বা আমরা ইন দ্য মিন টাইম আমরা কী কী প্রিকশন নিতে পারি যেটার জন্য আমাদের পেইনফুল কন্ডিশনটা কমে যেতে পারে। প্রথমে আসি যে এটার কারণ, এই কারণটা হচ্ছে মেইন যেটা কারণ সেটা হচ্ছে ডিহাইড্রেশনের কারণে হতে পারে, যে আপনি যত পরিমাণ পানি খাওয়া দরকার সে পরিমিত পানিটা খাচ্ছেন না। হয়তো সারাদিনে আপনি হাফ থেকে 1.5 লিটার বা 1 লিটার পরিমাণ পানি খাচ্ছেন, যে কারণে হচ্ছে আপনার দেহের মধ্যে পানির ঘাটতি দেখা যাচ্ছে। এই ডিহাইড্রেশনের কারণে অনেক সময় হতে পারে। অথবা আরও কিছু কারণ আছে, যেরকম আপনি প্রলং স্ট্যান্ডিং অথবা প্রলং ওয়াকিং এরকম ওয়াকিং অথবা প্রলং সিটিং এরকম বসে কোনো কাজ করতে হয়, আপনি কোনো কম্পিউটার দোকানে কাজ করেন অথবা আপনি দাঁড়িয়ে থাকতে হয় এরকম কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই মাসেলের উপর লোড পড়ে যায়। সেই কারণে ল্যাকটিক অ্যাসিড অনেক সময় তৈরি হয়, এই কারণে মাসেল স্পাজম হতেও পারে। অথবা আপনার যদি ডায়েটের ডেফিসিয়েন্সি থাকে, মিনারেল ডেফিসিয়েন্সি থাকে, বিশেষ করে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, ইলেকট্রোলাইট যদি কমে যায় অনেক সময় এই কারণে হতে পারে। এই কন্ডিশনটা প্রেগনেন্সি অবস্থাতেও দেখা দেয়। প্রেগনেন্সির সময় অনেক সময় দেখা যায় যে তাদের এই সব মাসেল স্পাজম নিয়ে এসে অনেক সময় আপনার যদি ভিটামিনের ঘাটতি থাকে, বিশেষ করে ভিটামিন B1, B6 এবং B12, এই 3টা ভিটামিনের ঘাটতি থাকার কারণেও আপনার এরকম পেইনফুল মাসেল স্পাজম হতে পারে। কী করবেন, কী করলে আপনি পেইনটা রিলিফ হতে পারে? আপনি যে পায়ে মাসেলটা স্পাজম হচ্ছে বা যে পায়ে মাসেলটা টান লাগছে সেই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারেন বা একটু হাঁটাহাঁটি করতে পারেন করিডোরে। এটি হাঁটাহাঁটি করলে অনেক সময় এই পেইনটা কমে যায়। তাছাড়া আপনি কী করে জেন্টাল প্রেস করতে পারেন, যে মাসেলের উপর আস্তে করে একদম ফার্মলি জেন্টাল প্রেস করার মাধ্যমে বা প্রেশার দেওয়ার মাধ্যমে অনেক সময় ব্যথাটা কমে যায়। অথবা আপনি একটু ওয়ার্ম বাথ নিতে পারেন, যে গরম পানি দিয়ে একটু গোসল করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় দেখে সার্কুলেশন বাড়ে। সার্কুলেশন বাড়লে পেইনফুল মাসেল স্পাজম কন্ডিশনটা কিছুটা হলেও রিলিফ হয়। আরেকটা এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে পায়ের পাতাটাকে, যেহেতু পায়ের পাতাটাকে উপর দিকে নিয়ে আসা, ডরসিফ্লেক্সন এক্সারসাইজ করা, যে পায়ের পাতাটাকে ধরে এরকম উপর দিকে নিয়ে আসা বা পায়ের পাতাকে ধরে এরকম টান দিয়ে রাখা। টান দিয়ে রাখলে অনেক সময় স্ট্রেসফুল কন্ডিশনের কারণে সার্কুলেশন বেড়ে আপনার এই কন্ডিশন থেকে অনেক সময় রিলিফ হতেও পারে। এছাড়াও যদি দেখা যায় এটা প্রলং কন্ডিশন হচ্ছে বা এর এটা ক্রমাগত হচ্ছে বা বারবার হচ্ছে, তাহলে অবশ্যই বলবো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে এর সাথে কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর জড়িত থাকলে কিছু ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট নেওয়াটাই বেটার।